জয় দাবি করার মতো মানুষের অভাব হয় না, কিন্তু পরাজয় কেউ মেনে নিতে চায় না। পারমাণবিক শক্তিধর ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাতের ক্ষেত্রেও একই চিত্র দেখা গেছে। দুই পক্ষই নিজেদের জয়ী ঘোষণা করেছে, তবে ক্ষয়ক্ষতি নিয়ে অনেকটাই নিশ্চুপ। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নয়াদিল্লি ও ইসলামাবাদ যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পর ভারতের একটি টেলিভিশন চ্যানেলে শিরোনাম ছিল পাকিস্তান আত্মসমর্পণ করেছে। পরে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, গত মে মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে ভারত যে সামরিক পদক্ষেপ নিয়েছে তা সন্ত্রাসীদের একটি শক্ত বার্তা দিয়েছে। অন্যদিকে যুদ্ধবিরতি ঘোষণার পর পাকিস্তান বাহিনীর সফলতা উদযাপন করতে রাজপথে নেমে আসে দেশটির মানুষ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সেনাবাহিনীর প্রশংসা করে বলেন, কয়েক ঘন্টার মধ্যে আমাদের যুদ্ধবিমানগুলো ভারতের বন্দুকগুলোকে যেভাবে থামিয়ে দিয়েছে তা ইতিহাস থেকে শিগগিরই মুছে যাবে না। ভারত পাকিস্তানের পক্ষ থেকে যত সফলতা দাবি করা হোক না কেন, তাদের কারোই ক্ষয়ক্ষতির পরিমাণ একেবারেই কম নয়। পাকিস্তান দাবি করছে ভারতের 5টি যুদ্ধবিমান তারা ধ্বংস করেছে, এর মধ্যে 3টি ফ্রান্সের তৈরি অত্যাধুনিক রাফায়েল যুদ্ধবিমান। তবে ভারতের কর্মকর্তাদের পক্ষ থেকে এখনও একটি যুদ্ধবিমান ধ্বংসের কথাও স্বীকার করা হয়নি। এর মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যে যুদ্ধবিরতি শুরু হয়েছে তার কর্তৃত্ব নিয়ে টানাটানি শুরু করেছে নয়াদিল্লি ও ইসলামাবাদ। যুক্তরাষ্ট্র আগ বাড়িয়ে মধ্যস্থতা করায় দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে পাকিস্তান। তবে ওয়াশিংটনের ভূমিকাকে খাটো করে দেখানোর চেষ্টা করছে ভারতের নেতারা। তাদের ভাষ্যমতে ভারত পাকিস্তানের মধ্যে সরাসরি আলোচনার জেরেই এই যুদ্ধবিরতি হয়েছে। এছাড়া কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা দ্বন্দ্ব সমাধানেরও আগ্রহ দেখিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পরিকল্পনাকে ইসলামাবাদ স্বাগত জানালেও চুপ রয়েছে নয়াদিল্লি। খুব সহজ কথায় বলতে গেলে ভারত পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক নেতারা নিজেদের বিজয়ের দিকে ইঙ্গিত করে বক্তব্য দিলেও প্রকৃত সত্যটা হলো জয় কারোই হয়নি। আর দুই দেশের মধ্যে সংঘাত যা বহুদিন ধরে চলে আসছে তা আবার কবে মাথাচাড়া দিয়ে ওঠে সেটাই দেখার বিষয়।